নমস্কার, সবাই কেমন আছেন? আমি পলি সঙ্গীত ব্লগ থেকে পলি বলছি। সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে এই সকালটা ব্লগটা শুরু করলাম। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 7:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা দেখো, সকালে বাসন নিয়ে বেরিয়েছি। আজকে একটু বাসন বেশি হয়েছে, তো এত কাপলেট। কালকে দুটো দাদা এসেছিলো আমার বাড়িতে, রাতে আর ধোয়া হয়নি, তাই এখন সকালে ধোবো। তাই বাসনগুলো মাঝে। আর গাছে দেখেছো একটাও জবা ফুল নেই, এখন আর জবা ফুল ফুটছে না আমাদের গাছে। আর চলে এলাম মুখ ধুয়ে, তারপরে চা করতে। চা হয়ে গেছে, এ দেখো এখন আমরা 3 জায় মিলে চা খাবো। 2 চা করেছে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য লিকার চা। তো এখন আমরা চা খাবার, এ দেখো 1 ফ্লাক্স চা কিন্তু করে রেখেছি। তারপরে দেখো চা খেয়ে রেডি হয়ে গেলাম। এখন যাবো বাজারে। চা খেয়ে ঘর মোছা হয়ে গেছে, এখন যাচ্ছি আমি বাজারে। যেহেতু আজকে শনিবার, একটু জবা ফুল আনতে হবে, তাই বাজারে আছে। এরকম ঘর মুছি বলে ফ্যানটা টুলটা আমি চেয়ারে খাটে উঠিয়ে রেখেছি। তারপরে দেখো বাজার থেকে চলে এলাম, আমি জবা ফুল নিয়ে চলে এসেছি। জবা ফুল এনেছি, আর নিয়ে এলাম একটু কাঁচা আম, আর হচ্ছে চিনি, শুকনো লঙ্কা, চিনি আর কাঁচা লঙ্কা নিয়ে চলে এলাম। তারপরে বন্ধুরা আমি চলে এলাম রান্না করতে। ভাত ডাল হয়ে গেছে, তারপরে দেখো পটলের তরকারিটা রান্না করতে চলে এলাম। আর পটলগুলো ফ্রিজে রেখেছিলাম বলে না, খুব সুন্দর ছিল পটলগুলো পুরো কষিয়ে হয়ে গেছে, বীজগুলো কাটিনি। তারপরে যে কড়াইয়ে তেল দিয়ে ভাজা বসিয়ে দিলাম, নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিই। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু ঢেকে দেবো যাতে একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো কতটা কমে গেল মজে। তারপরে দেখো মশলাটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, আর এর মধ্যে হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে গুলে রাখলাম। পটলটা আর একটু ভাজা হবে। তখন কেটেছিলাম, তখন মনে ছিল অনেকটা হয়ে যাবে, তখন দেখছি বেশ মজে একটুখানি হয়ে গেছে। এবার পটল ভাজা হয়ে গেছে, এবার আমি পটল ভাজাটা নামিয়ে নিলাম। তারপরে ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আমি হচ্ছে তেজপাতা আর 5 ফোড়ন। আজকে মনে হলো সবসময় একটু জিরে, কালো জিরে দিয়ে খাই, আজকে একটু 5 ফোড়ন দিয়ে রান্না করে দেখি। সত্যি বন্ধুরা খুব ভালো লেগেছিল। আমি পরে ভয়েস দিচ্ছি খাওয়া দাওয়ার পর, তাই বলছি বন্ধুরা 5 ফোড়ন দিয়ে পটলের তরকারিটা সত্যি খুব ভালো লেগেছে। তারপরে আমি দিয়ে দিলাম মশলাটা, যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিলাম। যেহেতু আলুটা আমি অল্প দেবো, আলুটা আমি একটু কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি, ওর জন্য আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি আলুটা দেবো। মশলা বাটি ধোয়া জল দিয়ে একটু আর একটু ভালো করে কষিয়ে নিই। আর আলু আমি খুব কমই দিয়েছি, আর একটুখানি চিনি দিয়ে দিলাম। আমি একটু পটলের তরকারি বা নিরামিষ তরকারিতে আমি একটু মিষ্টি দিই, অল্প দিই, কিন্তু আমি একটু মিষ্টি, সুগার থাকার যাই থাকি, একটু মিষ্টি দিই যাতে একটু টেস্ট হবে। আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা লাল হয়, কালারের জন্য দিয়ে দিলাম। এরপর দেখো আমি একদমই অল্প আলু দিয়েছি, আলু দিয়েছি আমি। আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে আমি আবার পটলটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে খুব বেশি কষাতে হবে না, যেহেতু আমি পটলগুলো একটু ভালো করে ভেজেই নিয়েছি। খুব সুন্দর পটলগুলো ভাজাতেই নরম হয়ে গেছে, কিন্তু দেখো কি সুন্দর সবুজ সবুজ আছে, খুব সুন্দর পটলটা ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেল। এবার আমি জল দিয়ে দেবো, ঝোল বেশি রাখবো, একটু কষা কষাই করবো, অল্প ঝোল মানে জল দিলাম। এবার একটু ঢেকে দেবো, আমি জল দিয়ে দিলাম, একটু ঢেকে দিই যাতে ফুটে উঠুক। বেশ কালারটা সুন্দর হয়েছে। আর আমি বন্ধুরা নুন দিতেই ভুলে গেছি,
নুনটা একটু চেক করতে গিয়ে দেখলাম মা এক ফোঁটা নুন দিইনি, ওই পটল ভাজাতে যেটুকু দিয়েছি। তারপরে আবার একটু নুন দিলাম। ভাগ্যিস একটু চেকে দেখলাম, নাহলে তো খাওয়ার সময় একদম নুন ছাড়াই তরকারি খেতাম। তারপরে আমি একটু ঢেকে দিলাম, বেশিক্ষণ লাগবে না হতে, সবই তো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নামিয়ে নেবো, তাই একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর দেওয়ার তারপরে নামানোর পর আমি এখন একটু দিয়ে দিচ্ছি আমি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে আমি দিয়ে দেবো একটু ঘি। ঘি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে দেবো, এইটুকু ঝোল তো রাখবো, ভাতটা মেখে খাবো। তারপরে দেখো বন্ধুরা, চলে এলাম খেতে। কী রান্না করেছি দেখো, এরকম ভাত, উচ্ছে কুমড়ো ভাজা, কচু আলুর তরকারি, পটলের তরকারি, আর হচ্ছে চাটনি। কচু আলুর তরকারিটাও করেছি একটু, আর চাটনি। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আম দিয়ে টক ডাল করেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমাকে বন্ধু করে নেবে। আর বন্ধুরা, এইভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি এই ছোটো চ্যানেলটা নিয়ে। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো টাটা।